আমাদের এই ছোট জীবনটার উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া। কি পাওয়া? কি পাওয়া? এই জন্য যাকে যা দিছেন। বলবেন দারিদ্রতা কি আল্লাহ পাওয়ার জন্য? হ্যাঁ, দারিদ্র তো আল্লাহ পাওয়ার জন্য। গরিবের জন্য যেইভাবে জান্নাতকে সহজ করছেন, এরকম সহজ আল্লাহ কারো জন্য করেন নাই। গরিবের জান্নাত তো পায়ের কাছে আইনা রেখা দিছেন, পায়ের কাছে, দরজার কাছে না, পায়ের কাছে। গরিবের জান্নাত পায়ের কাছে। যদি এটাই না হইতো তাহলে আজ সারা দুনিয়া দোয়া করে, আমি হুজুরকে জিজ্ঞাসা করি, হুজুরও দোয়া করে যে আল্লাহ কিয়ামতের দিন আমার হাসর যেন নবীজির সাথে হয়। ঠিক না? করে না? করে না? আমিও করি, হুজুরও করে। কিন্তু নবীজি দোয়া করতেছে ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আয় আল্লাহ আমি যেন গরিবের মাঝে উঠি। মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। ময়মনসিংহের ভাষা জানি না, তো এই জন্য বুঝাইতে পারতেছি না। নবীজি দোয়া করতেছে আমি যেন কার মাঝে উঠি? গরিবদের সাথে উঠি। তাইলে বুঝা গেল আপনার ভাগ্য কিরকম। শুধু এইখানে না, আরো দুইটা দোয়া রয়ে গেছে। আহিনি মিসকিনা, যতদিন দুনিয়াতে রাখবেন গরিব রাখেন। আমিতনি মিসকিনা, যেদিন মৌত হবে এদিন যেন আমার গরিব অবস্থায় মৌত হয়। কেমন গরিব? ঘরের ভিতরে বাতি জ্বালানোর তেল পর্যন্ত নাই, খিবা নিবারণ করার জন্য খেজুরের বিচি পর্যন্ত নাই। যদি থাকতো তাহলে আম্মাজান কেন বলতো যে খিদার তাড়না এতটুকু ছিল, যদি বাতি জ্বালানোর তেল থাকতো, তেল, ওই যুগে কেরোসিন দিয়া তেল বাতি জ্বালানো হতো না। আজকে কেরোসিন দিয়া বাতি জ্বালানো হয়। ওই যুগে জাইতুন অথবা অন্য তেল দিয়া বাতি জ্বালানো হতো। কেরোসিনের আবিষ্কার ওই যুগে হয় নাই। তা আম্মাজান বলতেছিলেন যদি বাতি জ্বালানোর তেল থাকতো তাইলে খিদা নিবারণের জন্য ওই তেলটা পান করে নিতাম। তাইলে এই তিন দোয়া গরিবের জন্য। বোঝা গেল গরিব অবস্থায় আল্লাহকে পাওয়ার, জান্নাত পাওয়া যতটুক সহজ, এতটুক সহজ কারো না। বুঝায় বিদায় আমার কথা সত্য যে গরিবের জান্নাত তো পায়ের কাছে রাখা, গরিবের জান্নাত তো হাতের নাগালে রাখা, গরিবের জান্নাত তো বাড়ির গেটে রাখা। দারিদ্রতা দিয়ে যেরকম আল্লাহ পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, এরকম কোনো অবস্থায় পাওয়া যায় না। আরো দুই একটা উদাহরণ দিতেছি। কিয়ামতের মাঠে নবীও উঠবে, রসুলও উঠবে, সাহাবাও উঠবে, গৌসও উঠবে, কুতুবও উঠবে। ঠিক না? আলেমও উঠবে, মুফতিও উঠবে, মুহাদ্দিসও উঠবে। ঠিক না? কারো ব্যাপারে তো আল্লাহ এই কথা বলেন নাই যে উঠো চলো জান্নাতে। কিন্তু শুধু গরিবদেরকে বলবে, যারা গর্বতের মাধ্যমে জীবনটাকে গড়ছে, আল্লাহকে অর্জন করছে, আল্লাহকে পায়া নিছে, জান্নাতকে যারা অর্জন করছে, এরা তো কিয়ামতের মাঠে উঠবে আর ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। চলো, তোমাদের হিসাব কিতাব নাই, জান্নাতে চলো। বরং আরেক হাদিস বললে তো মনে হয় ওলামায়ে কেরাম মানবে কিনা জানি না। আরেক রিওয়ায়াতে আছে কিয়ামতের দিন গরিবদেরকে ডাকবে ফেরেশতারা, হিসাব দিতে আসো। তো গরিবরা বলবে কিসের হিসাব রে? কিসের হিসাব? হিসাব তো মালের হয়, আমাদেরকে তো মালই দেয় না, আবার কিসের হিসাব? চোখে চোখ রাখা বলবে, ফেরেশতাদের চোখে চোখ রাখা, বাহাদুরির মতো। কিসের হিসাব? আল্লাহ তো মালই দেয় নাই। তা আল্লাহ জিজ্ঞাসা করবে মান হুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে?
তো বলবে মাশারাল ফুকারা, সব গরিবের দল, হিসাব নাকি দিবে না? আল্লাহ বলবেন জিজ্ঞাসা করো কেন দিবে না? তো ফেরেশতা জিজ্ঞাসা করবে ভাই হিসাব কেন দিবে না, আজকে তো হিসাবের দিন। কয় মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে মাল দেয় নাই, মাল। বোঝেন কি দেয় নাই আল্লাহ, কিসের হিসাব? তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। বাকিগুলা ঠিক আছে কিনা? বাকি বেশি না, 3টা মাত্র। কয়টা? 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 আমিনু আলা রাব্বিকুম, ঈমান বানাও। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। হজ জাকাত তো গরিবের উপরে নাই, ঠিক না? কি হজ আছে, জাকাত তাও নাই, ঠিক না? কি আছে নাকি? হজও নাই, জাকাতও নাই। 3টা শুধু, ঈমান বানাও, নামাজ পড়ো, আর কি? রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে যে ঢুকো। তা আল্লাহ বলবে 3টা ঠিক আছে? কয় ঠিক। বাকিটা বললে তো উলামা মনে হয় মানবেও না, বলেই ফেলি। তা আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কত্তুহুম ওয়াস্তুরুহুম, এদেরকে লুকাও আর ডাকো। তো ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ কেন লুকাবো, কেন ডাকবো? বলছে সামনে যা শোনাবো, যদি ধনীরা শুনে একটাকেও যেতে দিবে না। কেননা দুনিয়াতে জাকাতের কাপড় দিছে, যদিও 1 দোয়ায় শেষ। দিছে না? কি আরে দেয় নাই? হ্যাঁ, 27 জন তো ময়মনসিংহে মারা গেছে, ঠিক না? কি মনে হয় ভুলে গেলেন তারা এত তাড়াতাড়ি? নুরানি ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যায় 27 জন মারা গেছে না? নুরানি ফ্যাক্টরি কোন জায়গায়? ময়মনসিংহে তো, ঠিক না? না ঢাকাতে? নুরানি জর্দার ফ্যাক্টরিতে 27 জন মারা গেছে পদদলিত হয়ে জাকাতের কাপড় আনতে যায়, ঠিক না? না মনে হয় ভুলে গেছেন আপনারা? তো বলবে ধনীরা জাকাতের কাপড় দিছে, যদিও 1 দোয়ায় শেষ। কেননা আজকে বদলার দিন। যখন ধনীরা শুনবে যে এটি যাইতেছে জান্নাতে, তো পিছের থেকে কাপড় ধরবে, কই যাস? দিছি তো, যদিও 1 দোয়ায় শেষ, দিছি তো, ঠিক না? মাঝে মাঝে কিছু কি মনে হয় বোঝেন টোঝেন না, কিছু দিছে তো, ঠিক না? বলবে বদলা দিয়া যা, কই যাস? এই জন্য আল্লাহ বলবে ডাকো আর লুকাও। কুলু আনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব, কানে কানে বলবে চুপে চুপে জান্নাতে চলে যাও, তোমাকে হিসাব কিতাব নাই। কিয়ামতের মাসে দাঁড়ায়া গ্যাঞ্জাম করার কোনো দরকার নাই, চলো। আচ্ছা জান্নাতে যেয়ে কি করব? তো বলবে দুনিয়ালারা বহুত দেখায় দেখায় খাইছে, ঠিক না? যান কখনো ময়মনসিংহ শহরে? যান নাকি? এখন তো ময়মনসিংহ যেতে হয় না, ফুলপুর গেলেই হয়, ঠিক না? দেখেন না দামি দামি হোটেল আছে না? হ্যাঁ, দামি দামি খাওয়া পাওয়া যায়, পিজা, বার্গার, সার্গার, গ্রিল, শিরিল পাওয়া যায় না? গরিবরা কি করে? খালি দেখে, ঠিক না? খায় কারা? ঠিক না? তো ফেরেশতারা বলবে তোরা বহুত দেখছিস দুনিয়াতে, খাওয়ার সুযোগ হয় নাই, খালি দিল জ্বলছে, ঠিক না? কি গাড়ি দেখলে দিল জ্বলছে, ঠিক না? বাড়ি দেখলে দিল, আরে বলেন না, দিল জ্বলছে। বাড়ির খাওয়ার গ্রান নাকে লাগলে দিল
আর ওদের কাপড় চোপড় দেখলে কি হিসে দিল জ্বলছে, তোদের দিল বহুত জ্বলছে। বিদায় যাও, জান্নাতে যায়া 500 বৎসর খাবে। কত বৎসর? ওরা খাইছে দুনিয়ার গ্রিল, আপনি খাবেন কি? জান্নাতের গ্রিল। আরে কোন না কেন? ওরা খাইছে দুনিয়ার গ্রিল, আপনি? ওরা খাইছে দুনিয়ার কাবাব, আপনি খাবেন? ওরা খাইছে দুনিয়ার টিক্কা, আপনি খাবেন? ওরা খাইছে দুনিয়ার রোস্ট, আপনি খাবেন? দুনিয়ার খাওয়া যত দামি হয় দুর্গন্ধ তত বেশি হয়। কি হয়? আর আপনি খাবেন জান্নাতেরটা, দুর্গন্ধ হবে না। ওরা খাইলে 2-3 আইটেম খাইছে, কেননা পেট আর কত বড়, খাবে তো আর কতটুক খাবে। আপনি জান্নাতে খাবেন তো এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবেন। কত? 70 কত আইটেম? 70 হাজার আইটেম খাবেন। খাবেন আর ঢেক দিবেন আর সুঘ্রাণ বাহির হবে, সারা জান্নাত মোহিত হয়ে যাবে। আর আজকে বাইরে এলে কি সুঘ্রাণে মোহিত হয় না? কি হয়? কি দুর্গন্ধে পুরা এলাকার মানুষ ছাড়া হয়ে যায়, ঠিক না? আর ওইখানে সুঘ্রাণে মোহিত হবে, 500 বছর খাবে। আজকে যেরকম ওরা দেখায় খাইতেছে, রব্বে কাবার কসম, কালকে আপনি গরিব বড় লোককে দেখায় খাবে। আর ওরা ওয়েটিং রুমে বসে থাকবে 500 বছর, যতক্ষণ পুরা না হবে আল্লাহ ধনীদেরকে চাইতে দিবেন না।